সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা অভিভাবকরা দেখছেন তাদের প্রতিও আমি আমার আন্তরিক শুভেচ্ছা। অভিভাবকদের আবার একটু বলি, আপনারা যারা দেখছেন যদি কিছুটা উপকার হয়ে থাকেন, আপনি একটু উপকার যতই হন একটু কষ্ট করে আপনারা একটু অন্যান্য অভিভাবকদের একটু বলবেন আমার চ্যানেলটা যেন দেখায় এবং সাবস্ক্রাইব করে, আর না দু দেখায় ওনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, পয়সা তো আর লাগবে না। আশা করি দেখালে কিছু না তো কিছু উপকার হয়, তাই না? বাচ্চারা অনেক সময় পড়তে বসে না, হয়তো এটা দেখলে আপনারা একটু লগে লগে সহযোগিতা করতে পারেন, তাতে ওরা একটু ভালো শিখতে পারে। তাই আপনারা একটু আমার সাবস্ক্রাইবটা বাড়ে আপনার এলাকার সবাই একটু বলেন। ঠিক আছে, আমি বাচ্চাদের একটা গান শোনাবো বলছিলাম, তা ওরা তো মারে ভালোবাসে, তাই জন্য আমি মার গানটা একটু শোনাইছি, আবার একটু মার গানটা একটু বেশি করে অন্য একটা অন্তর আছে সেটা দিয়ে শোনাই। এমন একটা মাদিনা, এমন একটা মাদিনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। মা তুমি থাকলে কত ভালো লাগে, সারা জীবন তুই থাকলে কিছু লাগবে না মা, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মাদিনা, এমন একটা মাদিনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবনে তুই থাকলে কিছু লাগবে না মা, এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। ঠিক আছে, ধন্যবাদ। আমি তোমাদেরকে এর আগে 21 পাতা পর্যন্ত পড়াইছি, তাই না? 21 পাতা পড়াইছি না? আজকে আমরা 22 পাতার পড়াটা একটু দেখি। 22 পাতার পড়ায় কি আছে দেখো তো, কি আছে? বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, একটি করে দেখানো হলো। বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, একটি করে দেখানো হলো। এখানে দেখা যাচ্ছে কতগুলো গোল আছে, তাই না? বলের মতো ছোট গোলায় দিছে। কয়টা গোল আছে দেখি তো? 1 2 3 4 5 6। তোমরা গুনতে পারো, এখানে আছে কয়টা? 6টা। 1 2 3 4 5 6। তাহলে এখানে ও 6 লিখে দিছে না? 6। তো এই 6টারে যদি আমরা দুই ভাগ, কোন কোন সংখ্যায় যোগ করলে বা কয়টা কয়টা বল যোগ করলে 6 হইতে পারে? এখানে কয়টা বল দিছে? 1 2 3 4, এই 4 লিখে দিছে। হ্যাঁ, আর 1 2, 4 আর 2 যোগ করলে 6 হয় না? 4 আর 2 যোগ করলে তো 6 হয়, তাই না? আর কোন সংখ্যায় যোগ করলে 6 হইতে পারে? এখানেও দেখা যায় যে 6টা লাল লাল বল বানাইছে, এখানেও 6 আছে। 3 আর 3ও তো 6 হয়, তাই না? সেটাই বলছে। তাহলে এখানে 4 আর 2 6 হয়, এখানে 3 আছে, 3 আবার লিখলাম 3, তাহলে কি হয়? 6 হয় না? 6 হয়। আচ্ছা, আবার এই যে আমরা 3 আর 3 6 করলাম না, আবার এখানে 6টা দেওয়া আছে না, এইখানে দুইটাই দিচ্ছে। তাহলে আর কি কিভাবে 6 হইতে পারে? হ্যাঁ, আবার এই 6 বাড়িতে গেলে আমরা 5টা বল আর একটা বল দিলেও তো 6 হয়, হয় না? তাই 5টা বল দিয়ে আমরা 1 2 3 4 5টা বল দিলাম, 5টা। এখানে 5টা দিলাম, আর যদি এখানে একটা বল দিই তাই ওখানে 6টা হইতে পারে, হয় না?
তাহলে আর কোনোভাবে কি আমরা 6টা বানাইতে পারি? 4টা 2টা 6টা বানাইছি, 3টা 6টা বানাইছি, 5টার একটা 6টা বানাইছি। আর কোনোভাবে আমরা এই 6 বানাইতে পারতেছি না। তাহলে আমরা এই যে এটা আমি এই দুইটা আমি এখানে আমরা 5টার একটা দিলেও আমরা 6টা বানাইতে পারি। এবার দেখা যায় এখানে 9টা আছে। কয়টা আছে? 9টা। দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9। 9 না? আবার গুনি, 1 2 3 4 5 6 7 8 9। তোমরা গুনতে পারো, আমি অনেকবার গোনা শিখছো। তো এই 9 কয়টা ভাগ করলে 9টা বানাইতে পারি আমরা? কয়ে 9 হয়? এখানে কয়টা দিচ্ছে? 1 2 3 4 5, 5টা 1 2 3 4, তাহলে 5টার 4টা মিলে 9টা হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 5 আর 4 যোগ করলেও আমরা 9 পাই। আর কোন কোন সংখ্যায় যোগ করলে 9 পাই? দেখিস এখানে দেখা দিয়ে দিছে 1 2 3 4 5 6, আর এখানে 3টা 7 8 9, তাহলে 6টা আর 3টাও তো 9 হয়, তাই না? তাহলে দেখা যাচ্ছে 6টা 9, 3টাও 9 হইতে পারে, 5টা 4টাও 9 হইতে পারে। তাহলে এখানে পরে আছে এখানে আমার 6টা 6, আর এখানে আছে 3। তা 6 আর 3ও আমার 9 হইতে পারে। হ্যাঁ, সেটাই বলছে, 6 আর 3ও আমার 9 হইতে পারে। আর কিভাবে 9 হইতে পারে? 7টা 2টা 9টা হইতে পারে না? 7টা 2টা, 7টা আর 2টাও তো 9টা হইতে পারে। তাহলে আমরা 7টা দিয়ে আমি এখানে দেখি যে দাগটা বোঝা যায় না। 1 2 3 4 5 6 7, আমি এখানে দিলাম কারণ এই দাগ আমার লিখলে হয়তো বোঝা যেত না। তোমরা ঘরেই লিখবা, কোনো রঙিন কলম দিয়ে বা কিছু লিখতে পারো। তা 7টা আর 2টা, তাহলে 7 এখানে, তাহলে 7। আচ্ছা, এখানে এই ঘরটা আমরা এখানে বানাই দিই 7, আর এখানে আছে 2। বোঝা যায় না দেখে আমি অন্য জায়গায় ঘর করে দিলাম, অর্থাৎ 7টা 2টাও তো 9টা হইতে পারে। আর কিভাবে 9টা হইতে পারে বলো দি? তোমরা পারো নি? আরেকভাবে হইতে পারে। কিভাবে বলো তো? হ্যাঁ, তুই কেউ ধরতে পারছ? 8টার একটাও তো 9টা হইতে পারে। 8টার 9টা একটা হইতে পারে না? এখানে যদি দেয় নাই, কিন্তু আমরা যদি 8টার 9টা 1 2 3 4 5 6 7 8, 8টা, হ্যাঁ 8টা আর একটা 9টা হইতে পারে, কিন্তু 8টার একটাও 9টা হইতে পারে। তাইলে আমরা বিভিন্নভাবে একটা সংখ্যাকে আমরা কয়েক যোগ করলে 9 পাইতে পারি না? 3ভাবে পাইতে পারি। 5টার 4টা, 6টার 3টা, 7টার 2টা, তারপর 8টার একটা 9টা হইতে পারে। আমরা আবার একবার একটু দেখি এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টার কীভাবে 6 পাইতে পারি? 4টা আর 2টা মিললে 6টা হয়। হ্যাঁ, দেখো 1 2 3 4 5 6, আবার 3টাও 6 হয়। দেখো 1 2 3 4 5 6, তাহলে 3 3ও 6 হইতে পারে। আর এখানেও 6 আছে, 5টার একটা 6টা হইতে পারে। 1 2 3 4 5 6। হ্যাঁ, আর কোনোভাবে 6 হইতে পারে না, কিন্তু 9টা, 5টা আর 4টা মিলে 9টা হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 9, 5টা 4টা 9টা হইতে পারে। 6টার 3টা 9টা হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 9, তাই 6টা আর 3টাও 9টা হইতে পারে। 7টা 2টাও 9টা হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 9, 7টা 2টা 9টা হইতে পারে। আরেকটা 9টা হইতে পারে। 8টা আর একটা মিললেও 9টা হইতে পারে। 1 2 3 4 5 6 7 8 আর 9। আমার একটু একটু ছোটো হয়ে গেছে কারণ জায়গা কম। হ্যাঁ, তোমরা একটু বড় করে গুল দিতে পারলে দিবা। তাই বুঝতে পারলাম যে আমরা একটা সংখ্যাকে ভাঙ্গা কয়েকভাবে যোগ করলে আমরা ওই উত্তরটা পাইতে পারি। হ্যাঁ, 6 আমরা যেমন 4 আর 2 যোগ করলে 6 হয়, 3 3 যোগ করলে 6 হয়, 5 আর 1 যোগ করলে 6 হয়। তেমনি আবার 9 5 আর 4 যোগ করলে 9 হয়, 6 আর 3 9 যোগ করলে 9 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়। তো এটাই বুঝাই দিছে তোমাদের কীভাবে হইতে পারে সংখ্যাটি যোগ করলে। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো।